আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম আপনারা দেখছেন নি কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলার পর সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, যেটা কার কবর হতে পারে যে কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, তোমরা এলাকার মানুষের ভিতরে যারা আছে, এই এলাকার ভিতরে যারা আছে, তুমি প্রত্যেকের খবর নাও যে এটা কার কবর। পয়গম্বর এবার বলার পর সাহাবায়ে কেরামরা তদন্ত নিলেন। এবার এলাকার মানুষদেরকে জড়ো করলেন। জড়ো করার পর পয়গম্বর যে সময় আসলেন, এলাকার মানুষরা একত্রিত হলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ও এলাকার ভাই, এই যে কবরটা দেখতেছো এটা কার কবর হতে পারে? এবার পয়গম্বর তাদেরকে কথাটা বলার পর তবে কেউ বলতেছে যে এটা আমরা কার কবর সঠিকভাবে জানতে পারিনি, আবার কেউ বলতেছেন এটাই কবরের ভিতরে কয়েকদিন আগে কবর দেওয়া হয়েছে। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, শোনেন ভালো করে আপনারা। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, যাও অমিক বাড়িতে যাও, তোমরা যাইয়া দেখবা ওই বাড়িতে কে আছে, আর সন্তানকে জিজ্ঞাসা করবা কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে দুনিয়ার মধ্যে শাস্তি পাইতেছে। এবার সাহাবায়ে কেরামরা হাইটে হেঁটে 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 চলিয়া গেলেন। যাওয়ার পর দেখে একটা ছোট্ট ঘর, ওই ছোটের ঘরের মধ্যে একটা টোকা মারার পর ঘর থেকে বুড়িমা বেরিয়ে আসলেন। ডাক দেওয়ার পর বুড়িমা যে সময় আসলেন, আসার পর ওই সাহাবায়ে কেরামরা বুড়িমাকে বলতে লাগলেন, বুড়িমা এটা কার কবর যে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে রে বুড়িমা? এবার বলেন আপনার এটা কার কবর হতে পারে? পয়গম্বর সাহাবায়ে কেরামরা বুড়িমাকে বলতে লাগলেন যে এটা কার কবর হতে পারে। বুড়িমা তখন চুপ রইলেন। সাহাবায়ে কেরামরা এমন করে তিনবার করলেন। কয়বার? তিনবার বলার পর সাহাবায়ে কেরামদেরকে কোনো উত্তর দেয় না। সাহাবায়ে কেরামরা আবার চলে গেলেন। আবার পয়গম্বরের কাছে গেলেন। জানার পর বলতে লাগলেন, ও পয়গম্বর, বুড়িমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, পয়গম্বর বুড়িমাকে অনেকবার বলেছিলাম যে এটা কার কবর। বুড়িমা কোনো উত্তর দেয় নাই। আমরা আবার চলে আসলাম। বুড়িমা তখন এবার এই কথা পয়গম্বর এটা জানার পর পয়গম্বর নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। ওই বুড়িমার কাছে যাওয়ার পর বুড়িমাকে ডাক দিলেন পয়গম্বর বুড়িমাকে ডাক দিলেন, টোক্কা দিলেন ঘরের ভিতরে। বুড়িমা ঘর থেকে বার হয়ে এসে এবার বুড়িমা বলতে লাগলেন, পয়গম্বর বুড়িমাকে বলতে লাগলেন, ও বুড়িমা, তোমার সন্তানের উপরে কবরের মধ্যে আগুন হয় কি হয়? তোমার সন্তানের উপরে কবর উপরে আযাব হয় কি? এমন গুনাহ করেছে যেই গুনার কারণে তোমার সন্তান দুনিয়ার মধ্যে দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলতেছে। বুড়িমা কোনো উত্তর দেয় না। এবার বুড়িমা পয়গম্বর আবার বললেন, আবার কোনো উত্তর দেয় না। এবার আল্লাহকে পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই যে বুড়িমার উপরে, এই যে বুড়িমার সন্তানের উপরে আগুন জ্বলতেছে,
তুমি একজন কুদরত হাতের মাধ্যমে বুড়িমার সামনে দেখায়া দাও। এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যেটা বলবে সেটা কর। এবার জিব্রাইলের মাধ্যমে ওই বুড়িমার কবর আযাব, ওই সন্তানের কবর আযাবটা বুড়িমার সামনে ধরিয়ে তুলিয়ে দিলেন। এবার বুড়িমা দেখে ঠাস করে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। বুড়িমা কান্না করতেছে। তারপর আসার পর পয়গম্বরকে বলো, পয়গম্বর আল্লাহকে বলেন আপনি আমার সন্তানকে মাফ করে দিতে। এবার পয়গম্বর আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ও আল্লাহ তুমি তার সন্তানকে মাফ করে দাও রে আল্লাহ। তারপরে বুড়িমাকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর, ও বুড়িমা কেন আপনি আপনার সন্তানকে মাফ করতে চাইলেন না? এবার বুড়িমা পয়গম্বরকে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার সন্তানকে আমি বড় কষ্ট করে মানুষ করেছিলাম। এ পয়গম্বর আমি এটাও জানি যে আপনাদের বাবাও নাই, আপনার মাও নাই। দুনিয়াতে আসার আগে আপনার বাবাকে হারিয়ে ফেলছে। দুনিয়াতে আসার পর 6 বছর পর আপনার বাবাকে হারিয়ে ফেলছে, মাকে হারিয়ে ফেলছে। ও বুড়িমা, ও পয়গম্বর আমি আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছি সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না রে পয়গম্বর। তার বাবা দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়াতে থেকে বিদায় হয়ে যায়। আমি মানুষের বাসায় কাম করে আমি তাকে সন্তানকে মানুষ করেছিলাম। বন্ধু বান্ধবের বললাই পরে তখন তিনি এমন গুনাহ করতাম, ভাবলাম তিনি বিয়ার পর ভালো হয়ে যাই। আমি বিয়া করালাম, কিন্তু বিয়ার পরে তিনি এত খারাপ হলেন যে সন্তান একদিন আমার সাথে রাগ করিয়া একটা ইটা নিয়ে আমার মাথায় ভাবে মারেছিল, বোনটা কি ঘন্টা রক্ত খনন হয়েছিল, আমার সন্তান আমাকে কোনোদিন আসতে পারে নাই। তারপরে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার বদদুয়ার কারণে তুমি আমার সন্তানকে ধ্বংস করে দিও না। হাত তুইলা কি আল্লাহর কাছে বদদুয়া করা লাগে? কথা বলেন, হাত তুইলা করা লাগে? আপনি যদি আমি আপনার বাড়িতে গেলাম, জাহানের পর যদি আপনি আমাকে সামান্য মুখ আপ্যায়ন করেন, যদি আমাকে আপনি কিছু না কেমন সুন্দর একটা ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে সুন্দর ব্যবহারটা করলেন এটা কি হাত তুলা করতে হবে না অন্তর থেকে আপনার জন্য দোয়া যাইবে? কথা বলেন না কেন? অন্তর থেকে দোয়া যাইবে আপনার জন্য। এবার ওই যে বলেন যে অন্তর থেকে দোয়া যাইবে, মার জন্য আপনারা যেটাই করবেন সেটাই জন্য নেয়ামত হয়। মার জন্য যে বয়সে মাকে করব, বুড়া হওয়ার পর করব না, না না। মা যেমন থাকো তেমন একজন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসে বললেন যে আমার মা মুশরিকা, আমি কি খেদমত করতে পারবো কিনা? সাল্লি উম্মি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি আপনার মা মুশরিক হোক, বেদিন হোক, ফাসিক হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, আপনার মার খেদমত করা ওয়াজিব। কি আপনার মার খেদমত করবেন? কেমন খেদমত? এই যে বাবা আমি আপনাদেরকে ঘটনা বললাম, এটা কি মা বাবার সাথে বেয়াদবির কারণে, কি করার কারণে? মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে। যে মা আপনাকে 10 দিন 10 মাস গর্ভ ধারণ করিয়া কত নষ্ট করেছে, যে মা এই পেটের ভিতরে রাখি আপনাকে এত কষ্ট করেছেন, যেটা আপনাকে বোঝানোর মতো না রে বাবা। আপনার বাবা যে সময় আপনার মা প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন আপনার বাবা আপনার মার কান্না দেখে হাউ মাউ করে কান্না করেন। এত কান্না যেটা কে আমি বুঝাইতে পারবো না। একদিন আপনি তো আপনার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি যে সময় দুনিয়াতে আমি যে সময় আমার মায়ের উদরে ছিলাম তখন আমার মা কত কষ্ট করেছিল। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমি
নির্মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এ বাবা, আপনার জন্য আপনার মা কত কষ্ট করেছিলেন, বাবা কষ্ট করেছিল। আপনারা মানুষের থেকে মুখের থেকে শুনছেন, আলেমদের থেকেও শুনছেন, হতে পারে মসজিদের খতিব সাহেবের থেকেও শুনছেন। এ কথাটা ওয়াজ করে নিলাম, আপনারা শুনছেননি। ওয়াজ করে কেমন ছিলেন, কেমন মায়ের পাগল ছিলেন। তিনি নবীর যুগে ছিলেন, নবীও ছিলেন, তিনিও ছিলেন, কিন্তু মায়ের খেদমতের কারণে তিনি নবীকে দেখতে পারেন নাই, তিনি সাহাবা হতে পারেন নাই। অথচ সাহাবা হওয়ার জন্য এখন এক হযরত আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলেন, হ্যাঁ আব্দুল কাদের, আমি আপনাকে বলি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আপনি একটা সাহাবের মর্যাদার সমান হতে পারবেন না? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সাহাবীটা নবীর উপরে, মানে যে সাহাবীটা ঈমান আনলো, নবীকে দেখলো, সাহাবী হইল, এখনো কোনো আমল করে নাই, কোনো যুদ্ধের মাধ্যমে যায় নাই, ওই সাহাবায় যে ওটা দিয়ে মানে ঘোড়া দিয়ে চলেন, ওই ঘোড়ার যে বালুর সমান আমি আব্দুল কাদের জিলানী হতে পারি নাই। অথচ করিনি কেমন ছিলেন, তার নাম ছিল ওয়াসাল করনি। কি ওয়াসাল করনি ছিল? তিনি করণ এলাকার ছিল, কিন্তু মার খেদমতের কারণে তিনি ভালো করে নবীকে দেখতে পারে নাই, তিনি ভালো করে সাহাবী হতে পারে নাই, তিনি তাবী ছিল, কি ছিল? তবে ওয়াসাল করনির আমি আপনাকে বলি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি পাঠাইছিল। কি পাঠাইছিল রে বাবা? একটা চিঠি পাঠাইছিল। ওই চিঠির মধ্যে লেখা ছিল যে, ও পয়গম্বর, আমার মা অসুস্থ, আমার মা জননী অসুস্থ, আমি কি আপনার সামনে দেখা করতে পারি? পয়গম্বর বললেন, না না, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার সাথে আসা লাগবে না, আমার সাথে দেখা করা লাগবে না। এবার একদিন পয়গম্বর দুনিয়াতে বিদায় থেকে তিনি দেখেন দুনিয়াতে চলিয়া যাইবেন। তখন পয়গম্বর একদিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়াছিলেন, হে ওমর, এমন করণ এলাকার এমন একজন লোক আছে যে ওয়াইসাল করনি। কি ওয়াইসাল করনি? এমন এক মানুষ আছেন, যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয়, তবে তার সাথে তোমরা সাক্ষাৎ হওয়ার পর তার থেকে দোয়া চাইবে আল্লাহর মাধ্যমে, তার মাধ্যমে আল্লাহর কাছে। ওয়াইসাল করনি এমন একজন ছিলেন, তিনি মায়ের খেদমতের কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা এমন উপরে দিয়েছিলেন। ওয়াইসাল করনি হযরত খলিফাতুল মুসলিমিন একদিন খলিফাতুল মুসলিমের কাছে একজন ঘটনা হলো করণ এলাকা থেকে। ওই ওমর যে একদিন শুনলেন যে করণ এলাকা থেকে এমন একটা দল গঠন আসবেন। কি আসবেন? দল গঠন আসবেন। ওই দল গঠনের মধ্যে ওয়াইসাল করনি থাকতে পারেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গঠনটার ভিতরে গেলেন, যে জিজ্ঞাসা করতে রয়েছে এখানে কে ওয়াইসাল করনি আছে? এবার ওয়াইসাল করনি থাকতে বলেন যে আমি ওয়াইসাল করনি। তার সাথে যায় হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, যাইয়া তার সাথে দোয়া চাইলেন, ওয়াইসাল করনি, তুমি আমার জন্য দোয়া করো। আমি তোমার কথা আমি পয়গম্বর থেকে অনেকবার শুনেছি রে ওয়াইসাল করনি হতভম্ব হয়ে গেলেন যে আমি কি মানুষ, আমি তো বেশি, আপনারা তো সাহাবী, নবীদের সাথে থাকছেন, নবীদের সাথে জিহাদে গেছেন, নবীদের সাথে হিজরত করেছেন। আমি ওয়াইসাল করনি, আমি নবীকে দেখতেও পারি নাই, আমি নবীর কোনো খেদমত করতে পারি নাই, আমি কিছু করতে পারি নাই, আপনি আমার থেকে দোয়া চান, এটা হতে পারে না ওমর। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দোয়া চাইলেন। কি চাইলেন? এবার চিন্তা করেন, এ বাবা, এ যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসাল করনিকে এত মর্যাদা দান করেছেন, একদিন এক লোকে তার মা তাকে একজন ডাকতে লাগলেন, তার মা তার ডাক দিলেন, 3 বার ডাক দিলেন। তিনি নামাজও ছিলেন, ভালো করিয়া কথাটা শুনেন, তিনি নামাজের মধ্যে ছিলেন, আর তার মা পিছন দিক দিয়ে তাকে কয়েকবার ডাক দিলেন, 3 বার ডাক দিলেন। ডাকের উত্তর সারা না দেওয়ার পর তারপরে মা বদদুয়া দিয়ে দিলেন, যায় আল্লাহ, আমার সন্তান আমার ডাকে কোনো সারা দিছে না, তবে তুমি আমার সন্তানকে বেজ্জতি করে কি দাঁড়াতে, পতিতার দাঁড়াতে, কিসের দাঁড়াতে?
পতিতার দ্বারাতে। এবার পতিতার দ্বারাতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করিয়া নিলেন। ওই লোকটা আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ওয়ালা ছিল, ঘরের ভিতরে একটা কারমার ভিতরে বসে ইবাদত করতো। এবার ওই এলাকার ভিতরে একজন রাখাল ছিল, একজন পতিতা লোক ছিল। আমি আপনাদের সামনে সময়ের সংক্ষিপ্তর কারণে ছোট না বটগুলো ছোট ছোট ভাবে বলিয়া দিয়া যাইতেছি। এবার ওই লোকটা যে সময় ইবাদত করতেছিল তখন ওই এলাকার ভিতরে একজন পতিতা মহিলা ছিল। এবার ওই পতিতা মহিলা এলাকার গণ্যমান্য লোকের কাছে গেলেন। গণ্যমান্য লোকের কাছে যাওয়ার পর এবার বলতে লাগলেন যে এই যে আমার পেটে বাচ্চা দেখতেছেন, এটা দেখতেছেন, কার দেখতেছেন? ওই যে অমুক এলাকায় অমুক এক ব্যক্তির নাম দেখতেছেন, ওই লোকের, এটা আমার বাচ্চা। সবাই অবাক হয়ে গেল, এত লোক তো, এই লোকে তো অনেক আল্লাহর ইবাদত, এই লোক তো আল্লাহর পাগল, এই লোক সবসময় আল্লাহর ইবাদত করে, কেমন করে তিনি এইসব কাজ করতে পারে? এলাকার মানুষরা তার কাছে গেলেন, কামরাটা ভেঙিয়ে ফেললেন। এবার তিনি আল্লাহর কাছে কান্না করতেছেন, ও আল্লাহ, এমন কি গুনাহ করলাম যে গুনার কারণে আমি আমার কামরাটা ভেঙিয়ে ফেললো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার এলাকার মানুষরা এবার ওই মানুষটার কাছে আসলেন। আসার পর আবার বলতেছেন যে এই মহিলাটার ভিতরে যে বাচ্চাটা, এটা তোমার বাচ্চা। এবার ওই লোকটা বলেন যে এটা আমার বাচ্চা হতে পারে না। এবার বিচার আসার হইল, ওই তিনি বললেন যে সন্তানটা দুনিয়াতে আসুক, তারপরে বিচার হবে। এবার দুনিয়াতে বাচ্চাটা দুনিয়াতে আসলেন, আসার পর আবার জিজ্ঞাসা করতে লাগলেন যে ওই বাচ্চাকে, ওই লোকটা জিজ্ঞাসা করতে লাগলেন যে বাবা, তোমার বাবাকে বলে তুমি? ওই 3 দিনের বাচ্চাটা বলতে লাগলেন যে আমার বাবা রাখাল। তখন তিনি বুঝতে পারলেন যে আমার মা একদিন আমাকে ডাক দিয়েছিল, আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, তখন আমার মা আমাকে বরদোয়া দিয়েছিল, হয়তো এই বরদোয়ার কারণে আজকে আমার এই ঘটনা। তবে বাবা, আমি আপনাকে বলি, বাবা মাকে কোনোদিন উঠদেও না। মিনার রহমা, তুমি অনুগ্রহের সাথে, পরিবারের চাপে না, এলাকার চাপে না, সমাজের চাপে না, তুমি তোমার মাকে খেদমত করবে। মিনার রহমা, তুমি তোমার সাথে অনুগ্রহের সাথে, মিনার রহমা ওয়াকফিজলাহুমা, তোমরা সবাই মিলে তোমরা যেতটুকু মায়ের সেবা করবা। তো আমরা বর্তমানে এখন অবস্থায় বন্ধু বান্ধবের সাথে এমন সুন্দর আচরণ করি, এমন রাস্তাঘাটে গেলে একটা মানুষ দেখলে এত সুন্দর ব্যবহার করি, ওই ব্যবহারগুলো যদি আমি আমার মায়ের সাথে করতে পারতাম, আমি যদি আমার বাবার সাথে করতে পারতাম, তাহলে এতটুকু কিছুই তো না। আল্লাহ বলেন মিনার রহমা, অনুগ্রহের সাথে তুমি খাজবাত করো, তুমি তোমার নিজ ডানাগুলা বিছিয়ে দাও। কেমন ডানা? এখন বলতে পারবেন হুজুর, পাখিদের ডানা আছে, আমাদের তো ডানা না গাই। তোমরা বলতে পারবা এটা পাখিদের তো ডানা আছে, তার মানে তোমরা মা বাবার সাথে সবসময় বিলীন হয়ে যাও। কি হয়ে যাও? বিলীন হয়ে যাও। একদিন এক মা এক ছেলে, এখন বর্তমানে জেগে আমরা রিলেশন করিনি, এই রিলেশন অবস্থায় এক সন্তান এক বড় লোকের মেয়েকে ধরলেন। এবার ধরার পর মেয়েটাকে বিবাহ করলেন। বিবাহ করার পর ঘরে আসলেন। যুবক ভাইয়েরা, তোমরা ভালো করে শুনো, বিবাহ করার পর ঘরে যে সময় আসলেন, তার মা গরিব, তিনিও গরিব। গরিবের সন্তান ধরছে বড় লোকের মেয়েকে। এবার সন্তান যে বড় লোকের মেয়েকে ঘরে আনলেন। একদিন তার শাশুড়ি মা, ওই গরিব মা, একদিন গরিব শাশুড়ি বলতেছেন ওই বউকে, পুত্র বউকে বলতেছেন, বড় লোক পুত্র বউকে বলতেছেন, এ বৌমা, তুমি আমার মাথাটাকে একটু খাইয়ে দিবে, একটু বাঁচিয়ে দিবা। তখন ওই বড় লোকের মেয়ে তখন ওই শাশুড়ি মাকে হাত দিয়ে না খাইয়ে দিয়া পাও দিয়ে বসতেছেন। বলেন না উজুবিল্লাহ, কি দিয়ে দিছেন? পাও দেওয়ার দাঁড়াতে একদিন এমন পাও দিয়ে দাঁড়াতে বুড়ি মা মনে মনে বদদোয়া দিলেন। কি দিলেন? বদদোয়া দেওয়ার পর বুড়ি মা যেসব বদদোয়া দিলেন, আবার একদিন তিনি কি হয়েছেন? মা হয়েছেন। কি হয়েছেন? তারও বাচ্চা হয়েছে, তারও বাবা হয়েছে। এর ভিতরে একটা ঘটনা বাবা আমি আপনাদেরকে বলি। একদিন একটা ছেলে তার বাবাকে মারতে একটা পুষ্কিনী আছে, পুষ্কিনের ওপারে নিয়ে গেলেন। পুষ্কিনের ওপারে নিয়ে যাওয়ানোর পর তারপর সন্তানকে বলতেছে, বাবা তুমি আমাকে আর অধিক নিও না। তারপর সন্তান বলতেছেন, কেন বাবা, এতক্ষণ পর্যন্ত মানে আসলাম আপনাকে, আপনি আমাকে বাধা দিলেন না, এখন পর্যন্ত কেন বাধা দেন? এবার সন্তানে বলতেছে যে বাবা তুমি আমাকে এতক্ষণ বাধা দিছো না, এখন কেন বাধা দাও? তখন ওই বাবা বলতেছে যে আমি ঠিক তোর দাদাকে এই পর্যন্ত মারতে আনছিলাম, ঠিক বাবাকে যেমন মারতে আমি তোর দাদাকে যেমন মারতে এখন পর্যন্ত আনছিলাম, ঠিক তুইও আমাকে এখন পর্যন্ত মারতে আনছিলি। আমাকে আর সামনে নিস না, তাহলে তোর সন্তানরা তোকে মারতে ওইখান পর্যন্ত নেমে। কথা বলেন ঠিক কিনা?